আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে মাংস দিয়ে খাসির মাংস দিয়ে মকবুস বানাইমু। আরবিয়ান সৌদি ভাষা বলে কাবসা আর দুবাই ভাষা বলে মকবুস। দেখেন মাংস ভালো করে সাফ করে আনছি, লবণ দিয়ে ধুইয়া, আদা রসুন, গরম মশলা, দালচিনি, এলাচি, লং, গোটা জিরা, পেঁয়াজ কাটিয়ে আনছি চিকন করিয়া। এখন তেল দিতেছি, দালচিনি, পেঁয়াজ জিরা, পেঁয়াজটা একটু তেলের সাথে কষাই আনলাম। পেঁয়াজ একটু লাল হয়ে গেছে, এখন আদা রসুন এবার সাথে মিক্স করে দিলাম। এখন মাংস দিলাম, মাংস দিছি কষাইতে আসি, একসাথে কষাইয়া পরে দিব মশলা, টমেটো। ভিডিওটা পুরা দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। টিকটকের সাথে আমার ইউটিউব চ্যানেলটাও আছে, সাবস্ক্রাইব করবেন, সবাই সাপোর্ট করবেন। ছোটো করে টমেটো কাটিয়ে আনছি, 7টা টমেটো, ক্যাপসি মরিচ একটা, 6টা লেবু শুকা, 3টা মরিচ সাথে দিতেছি। লবণ যতটুকু পরিমাণ ততটুকু দিবেন। আরবিক বুজার, কামুন, ফিলফিল আসওয়াদ, গরম মশলা, কারি মশলা। হলুদ দিলাম না, কোনো কালার দিতাম না, সাদা মগ বসাইব মাঝি। এখন গুড়িয়া দিমু। এখন দিলাম গরম পানি দিছি, পানি মাংস গলার পরে চাউল দিমু। এখন আমার মাংস সিজি গেছে, এখন চাউল দিমু। লবণও আমার ঠিক আছে, লবণ চেক করে নেবেন। চাউল আমি 1 ঘন্টা আগে দইয়া রাখছি, পানি দিয়ে ভিজাইয়া, চাউল ভাঙ্গে না আর কি, ঠিক আছে। সাকিয়া নিমুস, এখন সাকিয়া আনছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পানি বেশিও দিবেন না, কমও দিবেন না, বাদ জ্বালালে রম না হয়, শক্তও না হয়। এখন ঘুরিয়ে রাখছি, দেখেন ইয়ট। এখন হালকা পানি রয়েছে, এটা টানিয়ে দিব। আগুন ছোটো করে ঘুরিয়ে দিমু। ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা উপরে দিম। এখন ছোটো করে ধনিয়া পাতা কাটিয়া উপরে দিছি, এখন ঘুরিয়ে দিলাম, খালি পানিটা শুকাইতো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, দেখেন কীরকম চাল নরম হয়েছে না, শক্তও না। এখন প্লেটও দিতেছি, আপনারা যে যেটা ব্যবহার করেন এটা ইউজ করতে পারেন। মাশাআল্লাহ, দেখেন মাংস কীরকম নরম হয়েছে, মাশাআল্লাহ। এখন পেঁয়াজ ফ্রাই করে আনছি, ফ্রাই করে দিতেছি উপরে। আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন, আপনারা ইচ্ছা এটা। আলু ফ্রাই করে আনছি, আলুও দিতেছি উপরে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ।